আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের এসএমএম প্যানেলে পেসেভ বিডি পেমেন্ট গেটওয়েটি ইন্টিগ্রেশন করবেন। তো তার জন্য প্রথমেই আমাদেরকে আমাদের পেসেভ বিডিতে যেতে হবে। পেসেভ বিডিতে যাওয়ার পর আমরা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট আছে তাই আমরা এখানে লগ ইন করে নিয়েছি। তো এখানে আসলে অ্যাকাউন্ট না থাকলেও আপনি এটা ইন্টিগ্রেশন করতে পারবেন। তো তার জন্য আমাদেরকে প্রথমে মাই সাইটে যেতে হবে। মাই সাইটে যাওয়ার পর এখানে ডেভেলপার ডক্সে যেতে হবে। তো ডেভেলপার ডক্সে যাওয়ার পর এখান থেকে আমরা আমাদের যেহেতু এসএমএম প্যানেল, তাই আমরা এসএমএম প্যানেলের মডিউলটা এখান থেকে ডাউনলোড করে নেব। এখানে ডাউনলোডে ক্লিক করলে আমাদের এসএমএম প্যানেলের যে মডিউলটা সেটা ডাউনলোড হয়ে যাবে। তো আমরা অলরেডি আমাদেরটা ডাউনলোড করে রেখেছি, তারপর এখান থেকে ডাউনলোড করলাম। তো আমরা যেহেতু ডাউনলোড করে রেখেছি, আমরা সরাসরি আমাদের যে এক্সট্রাক্ট করা ফাইলটা রয়েছে সেই ফাইলে চলে যাব। তার জন্য আমরা এখান থেকে আমাদের এই ফোল্ডারে যাব। এখানে দেখেন আমরা ইনস্টল করে ডাউনলোড করে এখানে এক্সট্রাক্ট করে রেখেছি। তো আমরা এখানে ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করব। তো প্রথমেই আমরা আমাদের সি প্যানেলে যাব। তো আমাদের এখানে সি প্যানেলে লগ ইন আছে। তো সি প্যানেলে যাওয়ার পর আমরা এখানে ফাইল ম্যানেজার যাব। তো আমরা আমাদের যে সাবডোমেন আছে সেটার মধ্যে আমরা স্ক্রিপ্ট ইনস্টল করেছি। এখানে দেখতে পাচ্ছেন পেসেভ বিডির কোনো পেমেন্ট গেটওয়ে নেই। তো আমরা এখানে ইন্টিগ্রেশন করব। তার জন্য প্রথমে আমরা আমাদের ফাইল ম্যানেজার যাব। যাওয়ার পর এখান থেকে অ্যাপ ডট আমরা স্ক্রিপ্ট ডট ক্লিক আমরা এটাতে যাব। তো আমাদের এসএমএম প্যানেল যাওয়ার পর এখান থেকে আমাদের ফাইলটা এখানে অ্যাপ্লিকেশনে যাব। অ্যাপ্লিকেশনে যাওয়ার পর প্রথমে আমরা অ্যাডমিনের কাজ করব। তো আমরা অ্যাডমিনে যাব। অ্যাডমিন থেকে কন্ট্রোলার থেকে সেটিংস থেকে পেমেন্ট মেথডস। তো এখানে আপনাদেরকে যে ফাইলটা দেওয়া হয়েছে সেই ফাইলের মধ্যে ইনস্ট্রাকশন দেওয়া আছে। দেখবেন অ্যাডমিনে গেলে আপনার লোকেশন অনুযায়ী, যেমন ধরো অ্যাডমিন কন্ট্রোলার সেটিংস পেমেন্ট মেথডস ডট পিএইচপি পেমেন্ট মেথড। দেন এখান থেকে আমরা এডিট মেথড হচ্ছে গিয়ে গেট ফ্রম ডট পিএইচপি রয়েছে। তো আমরা এখান থেকে এডিট ডট পিএইচপি এটা আসলে আমরা এখানে আমাদের মেথড হচ্ছে গিয়ে আমরা এখানে এডিট করে আপনাদেরকে দেখাই। তো আমরা এই কোডটা এডিট করে এখানে আমাদের যে মেথড আইডি সেটা হচ্ছে গিয়ে 79। তো আমরা এখান থেকে একটা ইন্টারফেস করে একটা স্পেস ক্রিয়েট করলাম। দেন এখানে 79 দিয়ে দেন কমা দিয়ে এটা সেভ করে দিলেই হবে। তো আমাদের আইডি অনুযায়ী আর কি। তো এটা চাইলে আপনারা চেঞ্জও করতে পারেন। এটা হচ্ছে কি আপনার পুরোটা চেঞ্জ করলে পুরোটা মডিউলের আইডি চেঞ্জ করতে হবে। দেন আমরা এডিট মেথড এক্সট্রাসে যাওয়ার পর এখান থেকে আমরা আবার ফাইল ম্যানেজার যাব। এখান থেকে এডিট এক্সট্রাক্ট মেথড এটা যেটা রয়েছে আমরা এটা একটু নোটপ্যাডে ওপেন করি। দেন এখান থেকে আমরা 69 নাম্বার যে 79 বা 79 নাম্বার যে আইডিটা রয়েছে, 79 নাম্বার যে আইডিটা সেটা আমরা এখান থেকে কপি করে নেব, যে পেসেভ বিডি আইডি 79। তো আমরা এটা কপি করে নেব। এখান থেকে আমরা ইফ থেকে কপি করি। দেন আমরা আমাদের ফাইলে যাওয়ার পর আমরা এখানে যে কোনো একটা মানে ইফ মেথড আইডি যে কোনো একটা আইডির উপরে ইফের উপরে পেস্ট করে দিলে হবে। তো আমরা এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমরা এটা সেভ করে দিচ্ছি। দেন এটা ক্লোজ করে দিলাম। দেন গেট ফ্রম ডট পিএইচপিতে যাব। দেন আমরা এডিট করব। দেন সেমভাবে আমরা আমাদের ফাইল প্যাথের মধ্যে দেখব যে গেট ফ্রম ডট পিএইচপি রয়েছে। দেন আমরা এটা এখান থেকে ওপেন করব নোটপ্যাডে ওপেন করার পর আমরা এটা এখানেও 79 নাম্বার আইডি খুঁজব। এই যে অর্ডার এগুলো দেখবো, আমরা সার্চ করে খুঁজতে পারি। তো আমরা এখান থেকে 79 নাম্বার আইডি যেটা রয়েছে সেটা আমরা কপি করবো এখান থেকে। এই যে এখান থেকে শুরু করে ইফ থেকে শুরু করে ক্লোজ পর্যন্ত। তো আমরা এটা কপি করে নিলাম। কপি করার পর আমরা এখান থেকে যে কোনো একটা সার্ভিস আইডি যেমন মেথড আইডি যেমন ইফ এখানে রয়েছে, ইফ মেথড আইডি 2। তো আমরা এটার উপরে পেস্ট করে দিলাম। করার পর আমরা এটা এখনও সেভ করে দিলাম। তো এই হলো আমাদের অ্যাডমিনের কাজ। এটা আমাদের অ্যাডমিনের কাজ শেষ। তো পেমেন্ট মেথডটাকে সেট আপ করা কিন্তু খুব ইজি। তো আমাদের অ্যাডমিনের কাজ এখানে শেষ হলো। দেন আমরা এখান থেকে আবার অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এখানে কন্ট্রোলারে যাওয়ার পর অ্যাডভান্স ডট পিএইচপি যাব। দেন এখানে গেট ফ্রম ডট পিএইচপি নামে একটা অপশন আছে, দেখবেন ফাইল আছে। এই ফাইলটা আমরা এডিট করবো। তো তার জন্য আমরা ইনস্ট্রাকশন অনুযায়ী যাই, এসএমএমে যাওয়ার পর এখান থেকে অ্যাপে যাব। দেন কন্ট্রোলার, দেন অ্যাডভান্স ডট পিএইচপি, দেন গেট ফ্রম ডট পিএইচপি। এখান থেকে আমরা কোডটা ওপেন করে নিব নোটপ্যাডে। দেন এখান থেকে আমরা যাব হচ্ছে গিয়ে এখান থেকে আমরা 79 যেটা আইডি সেটা খুঁজবো। এখান থেকে দেখেন 79 নাম্বার আইডি আমরা কপি করে নিলাম। কপি করার পর আমরা এখান থেকে গেট ফ্রম
ডট পিএইচপির কোডটা এডিট করি। সবার লাস্টে ছিল, তো আমরা সবার লাস্টেই পেস্ট করে দিই, বা 80 নম্বর আইডির উপরে পেস্ট করি। তো আমাদের এটা পেস্ট করে সেভ করে দিলাম। দেন এখান থেকে আমরা ইনিশিয়েটরে যাব। তো আমাদের ফাইল পেথ অনুযায়ী এখানে দেখেন ইনিশিয়েটর রয়েছে। দেন আমরা এখানে পিসিএফ বিডি যেটা রয়েছে এটা আমরা জাস্ট আপলোড করে দিলে হবে। আমরা ইনিশিয়েটরে যাওয়ার পরে আমরা এখানে আপলোডে যাব। দেন আমরা এখান থেকে এটা ড্রাগ অ্যান্ড ড্রপ করে আপলোড করে দেব। তাহলে আমাদের এটা এখানে সেট আপ হয়ে গেছে, এখানে কোড লিখতে হবে না। দেন আমরা এখান থেকে পেমেন্টে যাব। এখন সেমভাবে পেমেন্টে যাব। এটা কিন্তু কন্ট্রোলারের আন্ডারেই, ইউজার প্যানেলের কন্ট্রোলারের আন্ডারে রয়েছে এটা। তো এটা আমরা ফাইল পেজ চেক করব। দেন আমরা আবারও অ্যাপে যাব, কন্ট্রোলারে যাব। কন্ট্রোলারে যাওয়ার পরে এখানে পেমেন্টে যাব। এখানে আবার ফাইলটাকে আমরা মনে করেন আপলোড করে দিব। দেন আমরা আপলোডে ক্লিক করে এখান থেকে কী করবেন, থেকে আবার ড্র্যাগ এন্ড ড্রপ করে এই ফাইলটা এখানে আপলোড করে দিব। তো পেমেন্ট মেথডের পেমেন্ট ডট পিএইচপি আর হচ্ছে গিয়ে পেমেন্ট ফোল্ডার আর হচ্ছে গিয়ে অ্যাড ফান্ডের ফোল্ডারের কিন্তু দুইটি কিন্তু আলাদা কোড, তাই কখনোই দুইটা একসাথে করা যাবে না। তো এখানে আমাদের অ্যাড ফান্ড পেমেন্ট সেট আপ করা হয়েছে। তো আমরা এখানে কী করতে হবে, এখন অ্যাডভান্স ডট পিএইচপিতে যেতে হবে। তো আমরা এখান থেকে এডিট করব। দেন আবার এডিট ক্লিক করে দেন এখানে আমরা নিচে চলে যাব। এখানে নতুন করে আইডি পেস্ট করব। তো তার জন্য আমরা ফাইলে যাব, যাওয়ার পর আমরা আবার কন্ট্রোলারে যাব। যাওয়ার পর এখানে অ্যাড ফান্ড ডট পিএইচপি রয়েছে, এখান থেকে আমরা ওপেন উইথ নোটপ্যাডে ক্লিক করে দেন আমরা নিচে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে আমাদের 79 নাম্বার যে আইডিটা রয়েছে সেটা আমরা কপি করে নিচ্ছি। দেন আমরা এটা এখানে যে কোনো এক জায়গায় পেস্ট করে দিচ্ছি। এখানে 69-এর পরে এটা আমরা এখানে পেস্ট করে দিই। এটা আমাদের পেস্ট করা হলো। দেন আমরা সেভ করে দেবো। দেন দেখে নেব অবশ্যই কোনো সেন্টেক্স এরর আছে কিনা। এরর থাকলে কিন্তু কাজ করবে না। দেন আমরা ক্লোজ করে দেবো। দেন আমরা আবার কী করব, পেমেন্টে যাব। এখান থেকে পেমেন্ট ডট পিএইচপি নামে একটা ফাইল আছে, যে পেমেন্ট ডট পিএইচপি ফাইলে যাব, এডিট করব। সেমভাবে আমরা আবার ফাইল ম্যানেজারে যাব। যাওয়ার পর পেমেন্ট ডট পিএইচপিটা আমরা যাব। এখান থেকে আমরা নোটপ্যাড ওপেন করে নেব। দেন আমরা এটার জন্য এখানে দেখবেন পেসেভ বিডি নামে একটা রয়েছে, ইফ কল ব্যাক পেসেভ বিডি আমরা এই পর্যন্ত কপি করো এক্সিস্ট, দেন ব্র্যাকেট পর্যন্ত কপি করে নেব। দেন আমরা কি করব, এখানে যে কোনো একটা মেথডের পরে এটা পেস্ট করে দিচ্ছি। দেন এটা আমরা সেভ করে দিব। তো আমাদের এই হলো কোডিংয়ের কাজ কমপ্লিট। কোডে আর কোনো কিছু করতে হবে না। তো এখন কী করতে হবে, আমাদেরকে এসকিউএল সেট আপ করতে হবে। তো আমরা পিএইচপি মাই অ্যাডমিনে যাব। যাওয়ার পর আমাদের এসকিউএল অনুযায়ী আমরা যে ডাটাবেস অনুযায়ী আমরা ডাটাবেসে যাব। দেন আমরা এখানে কী করব, পেমেন্ট মেথডসে যাব। তো আমরা চেক করে নেব 79 নম্বর করে আইডি আছে কি না, যদি এটা অটোমেটিকলি ডিটেক্ট হবে। তো এখন কী করব, আমরা আমাদের ফাইলটা ওপেন করব। দেন এখান থেকে আমরা একবারে সর্বপ্রথম যেটা রয়েছে এখানে দেখবেন ডাটাবেস ডট এসকিউএল নামে একটা ফাইল রয়েছে। তো আমরা এটা এখান থেকে ওপেন করে নিব। ওপেন করে এখানে যে কোডটা আছে এটা কপি করে নেব। কপি করে দেন আমরা আবার আমাদের ওয়েবসাইটে চলে যাব। এখান থেকে আমরা এসকিউএলে যাব, যেহেতু আমরা পেমেন্ট মেথডস যাব, পেমেন্ট মেথডসের আন্ডারে আমরা এসকিউএল যাব। এসকিউএলে যাওয়ার পর এখান থেকে এটা ক্লিয়ার করে নেব। কোডগুলো ক্লিয়ার করার পর আমরা এটা এখান থেকে সেভ করে দেব, এখানে পেস্ট করে দেবো আমরা যে কোডটা কপি করেছি। দেন এখান থেকে গোতে ক্লিক করলে আমাদের এটা কমপ্লিট। তো আমাদের এখানে পেসেভ বিডি সেট আপ করা হয়েছে। দেখুন আমি একটু দেখে আপনাকে রিফ্রেশ করে দেখতে পাচ্ছেন এখানে আমাদের পেসেভ বিডি যে গেটওয়েটা সেটা এখানে ইন্টিগ্রেশন হয়ে গেছে। তো আমরা একটা ডেমো দেখার জন্য একটা মেথড আমরা এখান থেকে প্ল্যান একটা ব্র্যান্ড ক্রিয়েট করেছি। ব্র্যান্ড যে কোনো একটা ব্র্যান্ড আমরা এখান থেকে কপি করি। তো আমাদের ধরুন শপিং ব্র্যান্ড রয়েছে। তো আমি একটা নতুন একটা ব্র্যান্ড ক্রিয়েট করি, দেখে আপনাদেরকে। ধরেন আমি এখানে আমার স্ক্রিপ্ট টেস্ট ইউজার, আচ্ছা টেস্ট লিখে, হ্যাঁ। দেন এখানে আমরা ডিফল্টভাবে যেগুলো আছে এগুলো দিয়ে দিচ্ছি। দেন আমি এখানে ডোমেইন নামটা দিচ্ছি অ্যাপ ডট আমার স্ক্রিপ্ট ডট ক্লিক। দেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিব। দেন সাপোর্ট মেল যে কোনোটা দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে আমরা অ্যামাউন্টে চার্জ 0 দিয়ে দিচ্ছি। যদি আপনারা চার্জ রাখতে চান তাহলে চার্জ দিবেন। তো আমরা এখান থেকে একটা ফাইল বা একটা ইমেজ আপলোড করে দিব, যেটা হচ্ছে গিয়ে প্রোফাইল পিকচার হিসেবে কাজ করবে। অবশ্যই বেশি লার্জ ইমেজ দিতে যাবেন না, তখন কিন্তু কাজ করবে না।
আমরা SMM যেটা এটা দিয়ে দিচ্ছি, লোগোটা দিয়ে দিলাম, দেন সেভ করে দিচ্ছি। তো এখানে সেভ হওয়ার পর দেখেন আমার স্ক্রিপ্ট টেস্ট, আমরা এখান থেকে API কিটা কপি করে নিচ্ছি। কপি করার পর আমরা অ্যাপ ডট আমার স্ক্রিপ্টে যাবো। তো আমরা একটু এটা ডুপ্লিকেট করে নিই, যদি আমরা ইউজার প্যানেল না দেখি তাহলে তো সেখানে আমরা বুঝতে পারবো না। তো আমরা একটা ইউজারে লগ ইন করে নিই এখান থেকে, সরি, যে কোনো একটা ইউজার আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি। ইউজারে যাই, ক্লায়েন্ট ম্যানেজারে যাই, ধর আমি আমার এই অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি, তাহলেই হবে। এখানে অ্যাড ফান্ড অপশনে গেলে আমরা দেখতে পারি কিনা দেখি যে আমাদের পেসএফ বিডি এখানে চলে আসছে। তো আমরা জাস্ট এখান থেকে API কিটা লাগিয়ে দিব। এই যে API কিটা অ্যাড করে দিলেই হবে। এখানে আমরা যে API কিটা কপি করেছি সেটা এখান থেকে, আপনার এখান থেকে এক্সচেঞ্জ রেট, বোনাস পার্সেন্ট, এভরিথিং যা যা আছে সব কিছু চেঞ্জ করতে পারবেন। তো এখানে আমি এডিট করে দিচ্ছি, আমার এটা এখানে কমপ্লিট। তো আমি এখান থেকে ট্রাই করি, যদিও আমি কোনো ওয়ালেট সেট আপ করিনি, তো আমি এখানে একটু ট্রাই করি, অ্যামাউন্টটা লিখে $1 লিখলাম, দেন স্টার্ট পেমেন্টে ক্লিক করি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সরাসরি পেমেন্ট গেটওয়েতে ইন্টিগ্রেশন করেছে বা রিডাইরেক্ট করেছে। তো আমি যদি একটা মেথড সিলেক্ট করে আপনাদেরকে দেখাই, তো আমি এখানে ওয়ালেটে যাই। ওয়ালেটে যাওয়ার পর আমরা এখান থেকে ধরেন আমার স্ক্রিপ্টটা আগে সিলেক্ট করে নিতে হবে, দেন আমি এখান থেকে ইনএক্টিভ থেকে অ্যাক্টিভ করে দিলাম। আমি পার্সোনালটা সেটা করতে চাচ্ছি, তো আমি এখানে পার্সোনাল নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পর সেভ বিকাশ নাম্বার দিয়ে দিব। দেন আমরা আবারও এখানে মেথডে সেটা চেক করব। তো আমরা পেমেন্ট মেথডটা এখানে সিলেক্ট করা আছে, দেন আমি এখানে অ্যামাউন্ট লিখব, দেন স্টার্ট পেমেন্টে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের বিকাশ পার্সোনাল নাম্বার কিন্তু এখানে শো হয়ে গেছে। তো অবশ্যই আপনারা অটোমেশনের জন্য আপনাদেরকে অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে। এখান থেকে অ্যান্ড্রয়েড অ্যাপে ক্লিক করলে আপনাদের অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে। অ্যাপটা ডাউনলোড করার পর আপনারা এখানে কী করবেন, এখান থেকে অ্যাপ ডাউনলোড করার পর হচ্ছে কি আপনারা ডিভাইস সেটিংয়ে যাবেন। ডিভাইস সেটিংয়ে যাওয়ার পর আপনারা অ্যাড নিউ ডিভাইস দিবেন। আপনাদের ডিভাইসের নাম দিলে এখানে একটা API কি শো হবে। তো ওই API কি, যেমন এখানে API কি রয়েছে ঠিক সেভাবে একটা API কি শো হবে। সেই API কিটা এবং আপনারা যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় পেসএফ বিডিতে যে মেলটা ইউজ করেছেন সেই মেলটা দিয়ে আপনারা ভেরিফাই করে আপনাদের অ্যাপটা রান করে নেবেন, তাহলেই আপনাদের এখানে কাজ কমপ্লিট হয়ে যাবে। তখন থেকে আপনাদের পেমেন্ট অটোমেশন চালু হয়ে যাবে। অবশ্যই আপনারা যেই ওয়ালেটে যে নাম্বারগুলো দিবেন, যে বিকাশ নাম্বারগুলো দিবেন, ওইগুলা সেম মোবাইল থাকতে হবে যে মোবাইলে এই অ্যাপটা থাকবে, কারণ এটা SMS রিড না করতে পারলে কিন্তু ভেরিফাই হবে না। তো আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে কাজ করতে হবে। তো আপনাদেরকে এখানে দেখালামই যে আমাদের এটা কিন্তু ঠিকভাবেই কাজ করতেছে। তো আপনারা কিন্তু এই গেটওয়েটা আপনাদের যে কোনো পেমেন্ট যে কোনো ওয়েবসাইটে ইউজ করতে পারবেন। আপনাদের ই-কমার্স ওয়েবসাইট বলেন, দেন ওয়ার্ডপ্রেস, তারপর হচ্ছে গিয়ে যে কোনো SMM প্যানেল, যে কোনো ধরনের ওয়েবসাইটে আপনারা এটা ইউজ করতে পারবেন। তো যে কোনো ধরনের ওয়েবসাইটে যদি আপনাদের মনে করেন যে কোনো ধরনের একটা ওয়েবসাইটে আপনি ইন্টিগ্রেশন করতে যাচ্ছেন, কিন্তু আপনাদের কাছে মডিউল না থাকলে আপনারা আমাদের সাহায্য নিতে পারেন। আমাদেরকে জানালে আমরা আপনাদেরকে সাহায্য করতে পারবো এবং আপনাদের যে কোনো ধরনের ওয়েবসাইটে আমরা এই গেটওয়েটি ইন্টিগ্রেশন করে দিতে পারবো। তো আর যাদের SMM প্যানেল স্ক্রিপ্ট লাগবে তারা অবশ্যই আমার script.com চলে আসবেন। এখান থেকে আপনারা সরাসরি SMM প্যানেল স্ক্রিপ্ট বাই করতে পারবেন। পেমেন্ট গেটওয়ে, বিকাশ মার্চেন্ট API সরাসরি ইন্টিগ্রেশন করতে পারবেন, ক্রিপ্টোমাস, তারপর হচ্ছে কি বাইন্যান্স পার্সোনাল অটোমেশন এবং যে কোনো ধরনের পেমেন্ট গেটওয়ের অটোমেশন মেথড আপনারা ইউজ করতে পারবেন। তো আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে দিই, আমাদের যে পেসএফ বিডি রয়েছে এখানে কিন্তু বাইন্যান্সের পার্সোনাল অটোমেশনটাও আপনারা সেট আপ করতে পারবেন। তার জন্য আপনারা এখানে পেমেন্টে যাব, ওয়ালেটে যাওয়ার পর এখান থেকে দেখেন বাইন্যান্স রয়েছে। এখান থেকে কিন্তু আমরা চাইলে বাইন্যান্স পার্সোনাল যে পেমেন্ট গেটওয়েটা রয়েছে আমরা ওইটাকে অটোমেশন করতে পারবো। তো অবশ্যই যাদের ওয়েবসাইটে অলরেডি পার্সোনাল অটোমেশন রয়েছে তারা এটা এখানে অ্যাড করবেন না, যাদের নাই তারা এটা অ্যাড করবেন। তো এখানে বাইন্যান্স পার্সোনাল PID, API কি, পার্সোনাল API সিক্রেট এবং ডলারের দিয়ে আপনারা এখানে সেভ দিয়ে আপনারা এটা ইন্টিগ্রেশন করে ফেলতে পারবেন। তো আমি আশা করি সবাইকে বোঝাতে পারছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।